আস্তে আস্তে আস্তে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা চলুন, আজকে শুক্লা চতুর্দশীর গুণ আমরা যাব সুন্দরবনের বিদ্যাধরী নদীতে বর্ষি দিতে। নদীর পাড়েই দাঁড়িয়ে আছি, সুকুমারদা বর্ষিতে চারা গাচ্ছে, আর অল্প কিছু চারা বাকি আছে। আর এখন সকালের গুণ, যার জন্য এই তাড়াতাড়ি আসে। তো চলুন দেখি আজকে এই সকালের গুণে, সবে গুণ শুরু হলো, তো দেখি এই গুণে আপনাদের আজকে কত কী মাছ ধরে দেখাতে পারি। আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা সবে নদীতে জোয়ার লেগেছে, এখনও জলের অত টান হয়ে পারেনি। আর এপাশে বাপিদার নৌকা ঠিক করা চলছে ওপাশে, আর সুকুমারদা বড়শিতে চারা গাচ্ছে বসে বসে। তো আমাদের এখানে বড়শির চারা যেগুলো কেটে কেটে অবশিষ্ট চারাগুলো ফেলানো হচ্ছে নদীতে। দেখুন এখানে একটা বড় মাছ এসছে, ওপাশে একটা সাপ আছে ওই যে। তো আমাদের কিন্তু এখন বড়শিতে চারা গাঁথা চলছে। সুকুমারদা কি খবর? খবর এই এখন হচ্ছে চারা গাঁথা। তো আমাদের কিন্তু এই একটা সেট সবে গাঁথা কমপ্লিট হলো, সুন্দর করে স্কুইড, তারপর হচ্ছে গাংমো, টিফিন সব কিছু দিয়ে গাঁথা আছে। টোটাল 200 বড়শি এখানে। তো বন্ধুরা আমাদের কাজ সব কমপ্লিট হয়ে গেছে বড়শি গাঁথার। এবার বড়শি ফেলতে যাব। এই একটা সরু খাল ধরে বেরোচ্ছি, সামনে আমাদের বড় বিদ্যাধরী নদী। এই নদীতে গিয়ে আমরা বড়শি ফেলবো। তো চলুন আমাদের সঙ্গে চলুন। তো আমাদের এপাশের সেট তো গাঁথা হয়ে গেছিলো, আর এপাশের সেটের ওই যে লাস্টে একটা ইট বাকি আছে, 20টা মতো বড়শি। তো এই যে আমরা নদীর ভিতরে চলে এসেছি, আমাদের পুরো খালের মুখে বেরিয়েই আমাদের এই বড়শিগুলো গাঁথা হচ্ছে। তো বন্ধুরা আমরা যখন ওখান থেকে বড়শি ফেলেছি, প্রচণ্ড টান ছিল, একটু দাঁড় বেয়ে দিয়েছি, যার জন্য আর ভিডিও করা হয়নি। আমরা দুজন মানুষ, আমাদের ছোট নৌকা, তারপর আবার এত জলের টান। তো যাই হোক, এখন আমাদের এপাশে আর 50টা মতো বড়শি বাকি আছে, তারপরে একটা পুরো সেট বাকি। ওপাশে ওই একটা সুকুমারদার নৌকা রয়েছে, রমেশদা রয়েছে, আর একজন রয়েছে এই পাশে। সকালের গন তো এখনও লোকে ভালো করে টের পায়নি, যার জন্য কেউ আসছে না, নাহলে আরও লোক হয় মাছ ধরার জন্য। আমরা কিন্তু ওই পাড় থেকে ফেলে এই যে দ্বীপের পাড়টার দিকে যাচ্ছি। এই আমাদের বসে পড়ছে। সুকুমারদা এক হাতে দাঁড় বাইছে, এক হাত থেকে ওপাশ থেকে এসে সেই দুলোগুলো ফেলে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে আমাদের প্রথম 200 সেট পাতা কমপ্লিট। চলে আসো, হয়ে গেছে। থরথরি এক ঝুড়ি। তো বন্ধুরা আমরা একদম পুরো জঙ্গলের কাছে চলে এসেছি। আমরা এই জঙ্গলের কানাতে কানাতে উপরের দিকে উঠছি। তো বন্ধুরা সকালবেলা ওয়েদার দেখুন কত সুন্দর, চারিদিকে মেঘ মেঘ করে আছে, আর নদীর ভিতরে তো আরও সুন্দর লাগছে। এবার এই পাশ থেকে আমাদের এই দ্বিতীয় সেটটা পড়বে। এই বড়শিটায় অনেক পুরনো বড়শি আছে এই সেটটায়। তো বন্ধুরা আমাদের কিন্তু দেখুন সমস্ত বড়শি পাতা কমপ্লিট। না না কাটবে না, ডুবে যাবে না আস্তে আস্তে। তো এখানে এই গাছের ভিতরে আমাদের নৌকা বেঁধে বসা হবে এখন। তো বন্ধুরা আমাদের বড়শি পাতা কমপ্লিট, এই গাছের ছয় এখন এখানে বসে আছি। আর সকালের গন তো এখনও টিফিন আনা হয়নি। তো যাই হোক, এখন জল খেয়ে খানিকক্ষণ বসবো এখানে, তারপরে দোন তুলতে যাবো। তো বন্ধুরা আমরা এবার যাচ্ছি আমাদের বড়শির কাছে। আর এখন 9টা বাজে, এখন এই যাচ্ছি বড়শি তুলতে।
চলুন আমাদের সঙ্গে চলুন, দেখি আজকে কত কি মাছ হচ্ছে বড়শিতে। কত দূর এসে গেছে তো ওই যে সামনে আমাদের ছোল, ওখান থেকে আমরা বড়শি তুলব। তো বন্ধুরা আমাদের এপাশে সব কিছু গোছাতে গোছাতেই প্রথম বড়শিতে মাছ উঠে গেল। এই যে আমাদের বনির মাছ, জালতিটা ঠিক করে না দাও, পড়ে যাবে। আটটা আসছে। তো এই আর একটা গাগরা টাংরা উঠেছে, একটা চরগোদা আর একটা গাগরা টাংরা। তো আর একটা চরগোদা। আজকে মাছের সাইজ ছোটো কিন্তু দাদা, কিছু আগের দিনের মতন সেই বড় সাইজটা পাওয়া যাচ্ছে না। কোন বনে কিরকম মাছ আছে। এই বলতে বলতে সেই বড় সাইজের মাছটা চলে আসলো। তো আর একটা চরগোদা। আর বন্ধুরা প্রত্যেকটা বড়শি, প্রায় বড়শি সব ওই পোনাপদার দোলের সাথে বেঁধে বেঁধে উঠছে, তার জন্য মাছের খোঁজ পাচ্ছি না আগে থাকতে। ওই যে দেখুন, ওই যে বেঁধে আছে, হয় পোনাপদারটা আমাদের দোনে বাঁধছে, নাহলে আমাদেরটা পোনাপদার দোনে। ওই যে দেশি ট্যাংরার মতন সাইজ। তো আমাদের দুলোর সাথে সাথে আর একটা মাছ উঠলো, গাগরা ট্যাংরা। সামনে ওখানে পোনাপদারা বসি টানছে, সুকুমারদা আছে, ওই সুকুমারদা ওই সোজা। আচ্ছা দেখো জল দিয়ে উঠেছে তো টাটকা মাছ। তো আমাদের এই বড়শি টানা চলছে আবারও, প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে এর ভিতরে। তো অনেকক্ষণ বড়শি টানার পর আর একটা ভোলা মাছ উঠলো, কোটে ভোলা। এই প্রথমও বলা যায়, আজকের দিনের প্রথম। আজকের চরগোদা মাছগুলো সব প্রায় সাদা টাইপের, মাঝে এক ধরনের চরগোদা পড়েছে সব কালো কালো বড় বড়। এগুলো দেখুন পুরো ধবধবে সাদা। তো আমাদের কিন্তু আবারও বড়শি টানা চলছে। আমরা হা করে তাকিয়ে আছি কখন একটা মাছ উঠবে আবার। মাছ আছে নাকি? ছাড়া যায় নাকি? এই যে বন্ধুরা দেখুন, এই মাছটা দেখুন পুরো একদম কালো আর বড় মাছ, আর আগের মাছগুলো পুরো সাদা সাদা মাছ। তো আবার একটা মাছের খোঁজ পাওয়া গেল। বাদ দিয়ে আছে না, আগামাথা বাইরে গেছে পোনাপদার জনের সাথে। পুরো দুলোর পাশেই আমাদের আবার একটা মাছ, কোটে ভোলা। অনেকক্ষণ আগে থেকে খোঁজ পাওয়া গেছিলো মাছটার। এখন আমাদের একটা বাঁশ উঠেছে। তো ওই যে সামনে আমাদের ছোল, আমাদের হয়তো লাস্ট আর 10-12টা বড়শি বাকি আছে। দেখা যাক এতেই দু একটা মাছ হয় কিনা। কি পেতেছ?
এত জায়গা থেকে পুরো চোখে বাঁধিছে, হ্যাঁ? হুম। আর টলে ছাড়া যেত। এই যে মাছটার পুরো যে চোখে এখানে বেঁধেছে। মানে ভালোই টানাতে বোতল টান থেকে তো এই যে আমাদের গ্রাফে উঠে গেছে। ওই মাহাতে তুলবো না, এই মাহাতে তুলতে তুলতে যাও, হবে না। এই মাহাতে দেবে না। তো বন্ধুরা আমাদের প্রথম 200 বড়শি তোলা হয়ে গেল, আর এতে মোটামুটি ভালোই মাছ হয়েছে। তো চলুন, আরও 130টা বড়শি আছে আমাদের, যে দ্বিতীয় দোনটা দিয়েছিলাম ওর কাছে যাচ্ছি। এবার দেখি ওতে কত কি মাছ হচ্ছে। তো ওই যে সুকুমার দা বসে তুলছে, আর দেখুন বর্ষা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এই আমাদের প্রথম দিনের মাছ, গুনতিতে প্রায় 15-20টার বেশি মাছ আছে এতে। মাছের সাইজ ছোট, ওর জন্য এরকম অবস্থা। আমরা এই যে দ্বিতীয় দিনের ছোল তুলে, আমার সুকুমার দা বললো যে ওখানে মাছ আছে, খোঁট দিচ্ছে, জড়িয়ে গেছে অনেক গ্রাফির সাথে। তো এখানে একটা মাছের খোঁট পাওয়া গেছিলো, এই যে গাগরা, চিন্তা করা লাগে না। একটা আছে না, এই যে গাগরা। তো পরস্পর দুটো বড়শিতে কিন্তু মাছ উঠেছে। হ্যাট্রিক হবে, হ্যাট্রিক হবে তো। এ হলো না তো, কত তোলায়? এই দুটো বড়শি তোলায়। আরে ছুঁচো ভালো। তো মাছের রংটা একবার দেখুন বন্ধুরা, আর একটা মাছ উঠেছে। আছে নাকি আর? তা আবার একটা মাছ আছে, এই যে এটা গালেনি। আর খোঁট পাচ্ছ? তো একটা না কটা 4-5টা মাছ উঠলো, 5টা মাছ, আবার মাছ আছে তলায়। ওই যে ওই যে ওই যে গাগরা যাইছে, গাগরা যাইছে। হ্যাঁ, সে ভোলার রং চলে গেল দেখাতে দেখাতে। তাহলে খোঁট আছে। তো এই একটা দুটো বসে অন্তর অন্তর আমাদের টোটাল 6টা মাছ উঠলো। তো সুকুমারদা কিন্তু জায়গা চেঞ্জ করে দিল। তো এই যে মাছটার রং দেখুন কত সুন্দর, আর আগের মাছটা ফ্যাকাশে হয়ে গেছে। তো যে আর একটা কোটা হলো, যে আর একটা গাগা টাঙ্গা উঠেছে। এই ধরনের কিন্তু এখন একটা চরগদা উঠে গেছে। যে কটা মাছ উঠেছে সব প্রায় গাগরা টাঙ্গা। ওই আর একটা গাগরা। এই যে এই মাছটা উঠেছে এখন। তো আমাদের একটা দুলোর ভিতর ভালোই মাছ উঠেছে। বল চাপা দিয়ে গেলি গাগরা। তো বসে আমাদের আবার একটা গাগরা উঠেছে। পরের বসে তোমরা মাছ পেয়েছে নিচে, দড়ি কাঁপতেছে তো। বলো না পরের বসে মাছ পেয়েছে। তো এই বড়শিতে একটা না কিন্তু ভালোই মাছ উঠছে। চরগদা না কাঁকড়া, এই যে কাঁকড়া।
তো বন্ধুরা দেখুন ওপাশে একটা বড় কাঁকড়া টাংড়া বেঁধেছে। বেকার বেকার জালতি কাটালে না, যে হারে বাঁধেছিল পুরো সেই চরগদার থেকে বড় সাইজের। আবার নিচে একটা মাছ আছে না, দুলো আসছে এরম ভাই। ওই যে মাছ, কিন্তু ওপাশে আর একটা গাগা টাংড়া উঠেছে। মাছ হওয়ার কথা, মাছ হয়নি তো। তলায় কি আছে দেখো। নাই, হ্যাঁ আমি তাই করছি, চাকুল না তো। ভারী একটা হচ্ছে বন্ধুরা, বুঝতে পারছি না কি আছে, কেমন আছে। আস্তে 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 সে যেটা বাঁধলো সেটা কই, সে বড় মাছটা কই। তো বন্ধু আর একটা বড় সাইজের চরগদা বেঁধেছে বসে। খারাপ না তো, তোমার ওই 200 বর্ষির থেকে এই 150 বর্ষিতে ভালো মাছ আছে। খোট বোঝা যাচ্ছে না, দেখো মাছ থাকলে থাকতেও পারে। আছে না, প্রচুর লেট করতেছে। এই যে তো ওই মাছটা উঠেছে, এরাও বুঝতে পারে যে এটা একটা সাড়া দিল। বেশ বড় সাইজের কিন্তু মাছটা। ওদিকে আর একটা মাছ আছে, এটা বড়। বন্ধুরা বড় মাছগুলো কিন্তু অনেক দূর থেকে বোঝা যায়। আসো 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 আসো, ও গ্রাভে উঠে গেছে না। তো এই যে পরস্পর 3টে মাছ উঠেছে, একবার দেখুন মাছগুলো, প্রচণ্ড টেস্ট আর সব বড় বড় মাছ। তো আমাদের গ্রাফে উঠে গেছে পাশে, কোথায় দিয়েছে আজকে। তো বন্ধুরা আজকে আমাদের প্রথম 200 বর্ষির থেকে পরের যে 130টা বর্ষি, এতে কিন্তু বিশাল মাছ বেঁধেছে। তো অনেকই মাছ হয়েছে, চলুন এবার ঘাটের দিকে যাবো। সত্যি ভালো লাগলো পরের বর্ষিটা টেনে এত মাছ হবে বুঝে উঠতে পারিনি, যে প্রথম বর্ষিতে হয়নি, এই বর্ষিতে মনে হয় হবে না। তো যাই হোক ভালোই মাছ হয়েছে। তো ঘাটের দিকে চলুন, মাছগুলো সব তুলবো আর এখান থেকে আমাদের টুকটাক কাজগুলো সব করে নিতে হবে সব। আজকে মনে হয় শেষ মাছ, হ্যাঁ জানি এ বসে তো বসা পাইনি তো। বন্ধুরা চলুন এবার ঘাটের দিকে যাবো। মেঘলা মেঘলা করে আছে, একটু আগে 2-1 ফুট বৃষ্টিও হলো। তো আমাদের এই যে ঘাটে আস্তে আস্তে দেখুন বর্ষা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, আমাদের কাজও মোটামুটি হয়ে গেছে। আর মাছগুলো দেখুন, এরম সাইজের মাছ 5টা আছে, 700-800 করে হয়ে যাবে একটা মাছ। এটা একটা গাগা টাংড়া, কিন্তু সাইজও বিশাল বড়। দুটো, তিনটে, 4টে, 5টা বড় মাছ। আর এই যে দেখুন বাদ বাকি সব একই সাইজের মাছ।
তো বন্ধুরা আমাদের মাছ সব ব্যাগে ঢুকানো হয়ে গেছে, আর বাড়ির দিকে যাবো। টোটাল ওই 6-7 কিলো মতো মাছ হয়েছে। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখাচ্ছি খুব। হঠাৎ করে ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। সুকুমারদের এদিকের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।